আমি সেদিন ওই ডিপিআরসি হসপিটালে আসছিলাম একটু নিজের কাজের জন্য। তা হঠাৎ করে আমাকে একজন প্রশ্ন করলো যে হুজুর আপনারা কেন ওই মৃতদেহকে কবর দেন? তা আমি তার জবাবে যে কথাগুলো বলছিলাম সে কথাগুলো এখন আপনাদের সম্মুখে আমি একটু পুনরায় আলোচনা করতে চাই। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে বললাম যে ভাই, মৃতদেহ কবর দেওয়াই তো মানবিক। কারণ আপনি যে বললেন যে মৃতদেহ কবর দিলে অনেক জমি নষ্ট হয়, আসলে তো ইসলামী শরীয়তে কবর দেয়া, একই কবরে একাধিক লাশ দাফন করা জায়েজ রয়েছে, তাহলে তো জমিন নষ্ট হয় না। আর মৃতদেহকে পুড়িয়ে ফেললে বায়ু দূষিত হয় এবং গাছ কেটে তারপরে মৃতদেহ পোড়ানো হয়। এই গাছ কাটা তো পরিবেশের জন্য খুবই মারাত্মক, অক্সিজেনের অভাব ঘটায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাছ কাটতে নিষেধ করছেন। এমনকি গাছ রোপণের ব্যাপারে তিনি অনেক হাদিস বর্ণনা করছেন, যাতে করে পরিবেশ বিপর্যয় না ঘটে। আর মৃতদেহ পোড়ানোর জন্য তো অনেক গাছ কাটতে হয়, সেই দিক থেকে দাফন দেওয়াই ভালো। আর এটা তো অনেক মানবিক। বাবা ছেলের লাশ পোড়ায়, যখন কোনো বাড়িতে একটা মানুষ মারা যায় তখন সেই বাড়ি থাকে শোকে শোকাতুর, মানুষ কান্নায় ভেঙে পড়ে, ছেলে বেহুশ হয়, মা বেহুশ হয়, মেয়ে বেহুশ হয়। এই অবস্থায় আবার সেই মৃতদেহটাকে নিজেদের সম্মুখে আগুনে পোড়ানো, এটা তো খুবই একটা মর্মান্তিক ঘটনা। আর এর থেকে দুই টুকরা সাদা কাপড় পরাইয়া, গোসল করাইয়া, তারপরে সুগন্ধি লাগাইয়া, আতর গোলাপ লাগাইয়া তাকে সসম্মানে জানাজার সাথে কবর দেওয়া, হ্যাঁ, এটা কত না মানবিক। আবহাওয়া দূষিত হয় না, আর গাছ কাটতে হয় না, জমিও নষ্ট হয় না, যেটা আপনারা কল্পনা করেন। ভাই দেখেন, আপনি যে মৃতদেহ পোড়ানোর পক্ষে কথা বললেন, এখানে তো একটা মর্মান্তিক দৃশ্য মানুষের সম্মুখে উপস্থিত হয়। যেমন করে বাবা মারা গেল, সেখানে ছেলে কান্নায় ভেঙে পড়ে, আবার সেই ছেলেই বাবার দেহকে মাটি দিয়ে আগুন দিয়ে পোড়ানো, এটা খুবই মর্মান্তিক। আবার ছেলের সামনে বাবা মারা যায়, বাবার সামনে ছেলে মারা যায়, এটা আরো মর্মান্তিক যে বাবা ছেলেকে হারায়। এই অবস্থায় সেই ছেলের মৃতদেহ বাবা আবার আগুন দিয়ে পুড়বে, এটা তো খুবই কঠিন এবং খুবই মর্মান্তিক। এর সে মৃতদেহকে যদি দাফন করা হয় মাটিতে, 50 বছর পরেও ছেলে কবরের পাশে দাঁড়িয়ে বুঝে এখানে আমার বাবার কবর, এখানে আমার মায়ের কবর, এখানে আমার ভাইয়ের কবর, কতই না ভালো, এটা কতই না সে তৃপ্তি পায় অন্তরে। সুতরাং আমার পক্ষে তো এটা ইসলাম যেটা অনুমোদন দিয়েছে যে মৃতদেহকে দাফন করা, এটাই আমার কাছে ভালো লাগছে। আর এছাড়া যখন কোনো একটা মানুষের দেহকে পোড়ানো হয়, তখন তাকে দেখছি এক টুকরা নতুন কাপড় পরিধান করানো হয়। আচ্ছা, এই নতুন কাপড়টা আগুনে পুড়তে কত সময় লাগে? বড় জোর 1 বা 2 মিনিট। এই 1-2 মিনিটের মধ্যে কাপড়টা পুড়ে যাওয়ার পর দেখা যায় যে তার একটা উলঙ্গ দেহ। এটা ছেলের উলঙ্গ দেহ বাবার সামনে, বাবার উলঙ্গ দেহ ছেলের সামনে, মায়ের উলঙ্গ দেহ ছেলের সম্মুখে, এটা কতই না অমানবিক মনে হয়। তাই আমার কাছে মৃতদেহকে দাফন দেওয়াটাই সুন্দর মনে হয় এবং মানবিক। কোনো মানবতাবাদী ব্যক্তিত্ব এটাকে অপছন্দ করার কথা না। তা আমি কাহাকেও আঘাত করে বিষয়টা বলতে চাই না, তিনি আমাকে প্রশ্ন করেছেন, তাই আমি আমার সংক্ষিপ্ত পরিসরে, আমি তেমন ভাবে কোনো প্রিপারেশনও আমার ছিল না, তারপরও আমি যেটুক পেরেছি নিজের বুদ্ধিতে সেটুকের উত্তর আমি দিয়েছি এইভাবে। যদি এখানে কেহ কোনো ব্যতীত হন, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আর যদি আমার উত্তরগুলো ভালো লাগে
তাহলে কমেন্ট বক্সে একটু জানাবেন আমার উত্তরগুলি কেমন হয়েছিল। আসসালামু আলাইকুম।